বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের সভাপতি বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী ফজলুল হক, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সকল সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার জনগণের প্রত্যেক কর্মতে নির্বাচিত বিভাগের সাবেক সম্বলপুর মেয়র এবং জামালপুর সদর আসনে মাটি মানুষের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, দেশের কল্যাণে মানুষের কল্যাণে অবিরাম ছুটে চলা সংগ্রামী নেতা মামুন ভাই সহ জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, শহর বিএনপির বিপ্লবী সভাপতি লিয়াকত আলী সহ শহর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ষোলটি সাংগঠনিক ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ভাইরা, দেশের ক্রান্তিকালে যখনই গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছে, যখনই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আমাদের প্রিয় দল জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সবসময় গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হয়েছে। এদেশের মানুষের ভালোবাসার দল আমাদের জাতীয়তাবাদী দল। সাথী ভাইরা, বিস্তর বক্তব্য দেওয়ার সুযোগ নাই, যে যোগ্যতা দিয়ে বলতে চাই যে গতকালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়াল মিটিং এ একজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ। সাথী ভাইরা, ওই নেত্রে গতকালকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। সকল ষড়যন্ত্রকে সত্য করে অসংখ্য নেতা কর্মীদের জেলখানা থেকে উদ্ধার করা সহ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। শেখ হাসিনা থেকে বড় মিথ্যাচার করেছে, আমরা বলে মামলা খাই। তরফুর রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মামলা দিতে আমার স্বামী আমি। দলের সকল নেতা কর্মীর অর্ধ শতাধিক উপরে মামলা। এতদিন ওনার কোন খবর ছিল না, ওনাকে কোনদিন কোর্টে বারান্দায় দেখাতে নাই, কোনদিন জেলখানায় দেখাতে নাই, কোনদিন নেতা কর্মীদের পাশে। সকল ষড়যন্ত্রকে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। আমরা যেভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, আগামী দিনে এই দূষণের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করব। সেই আন্দোলন সংগ্রামে সকল কর্মকাণ্ডে আমাদের প্রিয় নেতার পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে অনুষ্ঠানে যারা শরীর হয়েছেন সকলকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।